ভিউয়ার্স, বিদেশিদের মতো এই মাছটি খেয়ে দেখার চেষ্টা করলাম। আমাদের নয়ন কিন্তু অলরেডি মাছটি কাটার জন্য প্রস্তুত। ভিউয়ার্স, এই টুনা ফিশটি কিন্তু বাইরে খুবই জনপ্রিয়। মাছ কাটাও কিন্তু একটা শৈল্পিক ব্যাপার। সাগরে এত প্রজাতির মাছ আছে, এক একটি এক এক রকম ভাবে কাটতে হয়। ভিউয়ার্স, এই টুনা মাছটি কাটতে কিন্তু অনেক সহজ। এই টুনা মাছে কিন্তু কাটা খুব একটা থাকে না, সেজন্য বিদেশিরা এটিকে খুবই পছন্দ করে। মাছটির দুই পাশে কিন্তু কাটা শেষ। এবার মাছটির চামড়াটি চিলে উপরে তুলে ফেলতে হবে। ভিউয়ার্স, এই মাছটি দিয়ে বিদেশিরা যে কত ধরনের রেসিপি তৈরি করে, ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক অনেক রেসিপি পেয়ে যাবেন। তবে কিন্তু এটা আমার প্রথম চেষ্টা ছিল। ভিউয়ার্স, দেখেন কত সুন্দর করে চামড়াটা উঠে গেছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। ভিউয়ার্স, এই টুনা ফিশটি কিন্তু পুরোটা একটা মাংসের মতো। দেখেন ভিউয়ার্স, কাটা নেই বললেই চলে। ছুরি দিয়ে মাংসের একটা পুরো স্লাইস নিয়ে নিলাম। দেখেন ভিউয়ার্স, বাইরের দেশে এই স্লাইসগুলো নিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। ভিউয়ার্স, দেখলেই লোভ লেগে যায়। ভিউয়ার্স, আমাদের চট্টগ্রামে কিন্তু এই মাছটা অনেকেই খেতে চায় না। এটাকে বোম্বাইটাও বলা হয়। বাইরে কিন্তু এর কদর অনেক। আগে মাছের দুইটা স্লাইস নিয়ে টেস্ট করে দেখি ঠিক মতো হয় কিনা। এবার হলুদ, মরিচ, লবণ, মশলা সবকিছু দিয়ে স্লাইস দুটি ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, ঠিক মতো হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে। এবার আস্তে করে আমরা এটা নিয়ে তেলে দিয়ে দিব। তবে আমি একটা জিনিস দেখলাম, সঠিকভাবে রেসিপি করতে জানলে সব মাছে কিন্তু মজাদার হয়। কালারটা দেখেন অসাধারণ। এবার একটা প্লেটে সস আর পেঁয়াজ নিয়ে মাছটি সাজিয়ে নিলাম। আপনি চাইলে অফ ডেতে এরকম টুনা মাছ কিনে বাসায় রেসিপিটি তৈরি করতে পারেন। টুনা মাছ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তা হয়তো অনেকে জানে না। ভিউয়ার্স, দয়া করে কেউ নজর দিবেন না, খাবারের স্বাদ কিন্তু অসাধারণ।